আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আগামীকাল থেকে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 শুরু হবে। কালকে তোমাদের পরীক্ষার বিষয় হলো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। কালকে তোমাদের প্রথম পরীক্ষায় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। তোমাদের কালকে যে প্রশ্নগুলো আসবে এই প্রশ্নগুলো আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি, একটু পরেই তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমাদের কালকে যে পরীক্ষাটি হবে এই পরীক্ষাটির মূল্যায়ন প্রজেক্টের নাম হলো পরিবার ও সমাজে আমার ভূমিকা। পরিবার ও সমাজে আমার ভূমিকা শীর্ষক এই প্রজেক্টটিতে আমরা 3টি কাজ ধারাবাহিকভাবে করব। প্রথমে আমরা নিজ ও সহপাঠীর পরিবারের সদস্যদের আত্মপরিচয় এবং আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য খুঁজে খাতায় লিখব। তোমাদের 3টি কাজ ধারাবাহিকভাবে করতে হবে। কালকে যে তোমাদের পরীক্ষাটি হবে এই প্রজেক্টটিতে 3টি কাজ ধারাবাহিকভাবে করতে হবে। প্রথমে আমরা নিজ ও সহপাঠীর পরিবারের সদস্যদের আত্মপরিচয় এবং আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য খুঁজে খাতায় লিখব। এরপর পরিবারে আমাদের অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখব। দ্বিতীয় কাজটি আমরা জোড়ায় করব। সেখানে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে সহপাঠীর সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে নববর্ষ উদযাপন বিষয়ক তথ্য সংগ্রহ করে একটি প্রতিবেদন লিখব। সর্বশেষে নিজ এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে একটি কাজ করার কর্মপরিকল্পনা করব। কাজ 1, চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি। 1 নম্বর কাজ হলো তোমরা একে অপরের পরিবার সম্পর্কে জানবে। ক নম্বর, নিজ পরিবার। আজ আমরা সহপাঠীর পরিবার সম্পর্কে জানব। এজন্য আমরা প্রথমে নিজেদের পরিবার সম্পর্কে ছক 1-এ উল্লেখিত বিষয়গুলো নিয়ে চিন্তা করে তথ্যগুলো লিখব। এই যে ছক 1 রয়েছে এই ছক 1-এ তোমরা প্রথমে তোমাদের নিজেদের পরিবার সম্পর্কে লিখবে। ছক 1, আমার পরিবারের তথ্য। আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট আত্মপরিচয়। আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন। ছক 1-এ তোমার পরিবারের সদস্যদের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয় তোমাকে লিখতে হবে এবং আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন এটা তোমাদের লিখতে হবে। এরপর খ নম্বরে নিজ ও সহপাঠীর পরিবারের আচরণীয় বৈচিত্র্য। দল গঠন। আমরা 4 জন করে একটি দল গঠন করব। এখানে তোমাদের 4 জনের একটি দল গঠন করতে হবে। পরবর্তী কাজ হলো দলে আমরা নিজ পরিবারের তথ্যগুলো নিয়ে আলোচনা করে নিচের থিমের আলোকে তথ্যগুলো সাজাবো। থিমের আলোকে তথ্য সাজাই। আমার ও সহপাঠীর পরিবারের সদস্যদের ভৌগোলিক, সামাজিক ও সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয়ের বৈচিত্র্য। আমার ও সহপাঠীর পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য। থিম অনুসারে আমরা নিজ ও সহপাঠী পরিবারের সদস্যদের আত্মপরিচয় ও আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য লিখি। এজন্য আমরা নিজ ও সহপাঠী পরিবারের ভৌগোলিক অবস্থান, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এই বৈচিত্র্য খুঁজব। এই বৈচিত্র্যগুলো ব্যাখ্যা করে লিখে প্রকাশ করি। এই বৈচিত্র্যগুলো তুলে ধরার জন্য আমরা প্রয়োজনে সহপাঠীর নাম ব্যবহার করতে পারি। এই কাজটি আমরা নিজ ও সহপাঠী পরিবারের আত্মপরিচয় ও আচরণিক প্যাটার্নের বৈচিত্র্যের নামে খাতায় লিখি। গ নম্বর, পরিবারে আমার অবস্থান ও ভূমিকা। নিজ পরিবারের কাঠামো বিশ্লেষণ করে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখি। এই কাজটি আমরা এককভাবে করব। তোমাদের নিজেদের পরিবারের কাঠামো বিশ্লেষণ করে পরিবারে তোমার অবস্থান ও ভূমিকা সম্পর্কে তোমাকে নিজস্বভাবে এককভাবে এই কাজটি করতে হবে। পরিবারে তোমার অবস্থান ও ভূমিকা বিষয়ক একটি বিশ্লেষণ লিখতে হবে। তোমাদের 1 নম্বর কাজটি তোমরা বুঝলে। এবার তোমাদের কাজ 2 হলো পরিবার থেকে সমাজ। ক নম্বর, নববর্ষে আমার ও সহপাঠীর পরিবার। এই কাজটি করার জন্য আমরা বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করব। অনুসন্ধানের ধাপগুলো আমরা পাঠ্যপুস্তক 6 থেকে 7 নং পৃষ্ঠায় পাবো। প্রয়োজনে আমরা আবারও দেখে নিতে পারি। জোড়া গঠন ও প্রশ্ন তৈরি। আমরা জোড়ায় বসি। আমরা সহপাঠীর পরিবার কিভাবে নববর্ষ উদযাপন করে এবং এই উৎসব উদযাপনে প্রাকৃতিক ও সামাজিক উপাদানের কোনো প্রভাব আছে কিনা এই বিষয়ে কিছু প্রশ্ন তৈরি করব। এরপর একে অপরের সাক্ষাৎকারের মাধ্যমে প্রশ্নগুলো থেকে তথ্য সংগ্রহ করব। লক্ষ্য রাখবো প্রতিজনের সাক্ষাৎকারের জন্য নির্ধারিত সময় 15 মিনিট। ফলে দুজনের সাক্ষাৎকারের জন্য প্রতি জোড়ায় 30 মিনিট পাবো। সাক্ষাৎকার থেকে প্রাপ্ত প্রশ্নের উত্তর আমরা খাতায় লিখে রাখবো। এরপর আমরা নিচের প্রতিবেদনটি পড়ব। এখানে তোমাদের কাজ হলো 2 জন মিলে একটি জোড়া গঠন করবে এবং তোমরা 2 জনে 30 মিনিট একটি সময় পাবে। 30 মিনিটের সময়ের মধ্যে তুমি পাবে 15 মিনিট এবং তোমার বন্ধু পাবে 15 মিনিট। এই 15 মিনিটে তোমরা দুইজনকে টোটাল 30 মিনিটে দুইজনকে নববর্ষ উপলক্ষে কিছু প্রশ্ন করবে এবং সে তোমার প্রশ্নগুলোর উত্তর দিবে, আবার সে প্রশ্ন করবে, তুমি তার প্রশ্নগুলোর উত্তর দিবে। এভাবে তোমাদের মধ্যে একটি কনভারসেশন হবে। এরপর প্রতিবেদন পাঠ।
পহেলা বৈশাখ উদযাপনের ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। আমরা কি তা জানি? চলো আমরা এই ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে জেনে নিই। 15 মিনিটের মাধ্যমে আমরা এই প্রতিবেদনটির পাঠ সম্পন্ন করব। এরপর তোমাদের জন্য একটি প্রতিবেদন রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট, আমাদের পহেলা বৈশাখ উদযাপনের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে। এই পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাসটি তোমাদের 15 মিনিটের মধ্যে পড়তে হবে, প্রতিবেদনটি তোমাদের পাঠ করতে হবে। এখানে তোমাদের পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাসটি দেওয়া হয়েছে, যেভাবে শুরু, জনপ্রিয়তায় ইংরেজ আমলে, পাকিস্তান আমলে, গ নাম্বার সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যকে খাতায় উপস্থাপন। আমরা ইতিমধ্যে নিজ ও সহপাঠীর পরিবারের উদযাপিত পহেলা বৈশাখ সম্পর্কে প্রশ্নোত্তরের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছি। উপরের প্রতিবেদন থেকে পহেলা বৈশাখের ইতিহাস সম্পর্কে জেনেছি। এই দুটি তথ্য উৎস থেকে আমরা যে তথ্য সংগ্রহ করেছি তা নিচে উল্লেখিত দুটি বিষয় বিশ্লেষণ করব, জোড়ায় আমাদের মতামত উপস্থাপন করব। এরপর এককভাবে পহেলা বৈশাখ উদযাপনে প্রকৃতি ও সমাজের প্রভাব শীর্ষক একটি প্রতিবেদন লিখব। প্রতিবেদনে নিচের দুটি বিষয় উদাহরণ সহকারে যুক্তি দিয়ে খাতায় উপস্থাপন করব। বিষয় 1, পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাসে বাংলার ভূপ্রকৃতি ও সামাজিক উপাদানের প্রভাব। বিষয় 2, পহেলা বৈশাখ উদযাপন বাঙালি সংস্কৃতিতে পরিণত হওয়ার পেছনে প্রকৃতি ও সমাজের প্রভাব। এই বিষয় দুটি নিয়ে তোমাদেরকে একটি প্রতিবেদন লিখতে হবে। এই বিষয় দুটির মধ্যে তোমাদেরকে প্রতিবেদনটি লিখতে হবে। সবশেষে আমরা জোড়ায় সহপাঠীর কাজে মূল্যায়নের জন্য সতীর্থ মূল্যায়ন রুব্রিক্সটি খাতায় লিখে পূরণ করব। 20 মিনিটের মধ্যে আমরা এই কাজটি সম্পন্ন করব। সতীর্থ মূল্যায়নে আমার সহপাঠীর অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে কিনা, এরকম তোমাদের কয়েকটি সতীর্থ নির্ধারণ রয়েছে। এই সতীর্থ নির্ধারণে তোমরা শুধুমাত্র হ্যাঁ অথবা না এই ছকটি পূরণ করবে। এটার জন্য তোমাদের 20 মিনিট টাইম থাকবে। এরপর কাজ 3 হলো চেতনায় দেশ ও মানুষ। আমরা এর মধ্যে বুঝতে পেরেছি বাঙালি সংস্কৃতি পহেলা বৈশাখ উৎসব উদযাপনের রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট। এখানে আমাদের চেতনায় দেশ ও মানুষ সম্পর্কে কিছু দেওয়া হয়েছে। এই কর্ম পরিকল্পনাটি হবে এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে একটি কাজ করার পরিকল্পনা। আমরা এই কাজটি দলের সবাই মিলে কখন, কিভাবে ও কার সহায়তায় করব তা ঠিক করব। এই কাজটির মাধ্যমে কতজন মানুষ কিভাবে উপকৃত হবে তাও নির্ধারণ করব। প্রত্যেকের খাতায় আমরা এই পরিকল্পনাটি লিখব। তো শিক্ষার্থীরা, তোমরা তোমাদের কালকের প্রশ্নটি দেখলে একটু পরেই তোমরা তোমাদের এই প্রশ্নটির উত্তর পেয়ে যাবে ইনশাআল্লাহ। ততক্ষণে আমাদের সঙ্গেই থেকো।